गुड मॉर्निंग फ्रेंड्स। आज के सकाल सकाल देखो काके देखिए दिन स्टार्ट करছি। একদিকে ইনি আর একদিকে ইনি। খাওয়া স্টাইল দেখেছো? চলো। ওহো, কাটু আমার মিলেমিশে খাচ্ছে। আহারে, কি হলো? তুই ওকে ভয় পেয়েছিস না রে কাটু? আরে খোঁজাখুঁজি করছিস যে কে কথা বলছে। চলো, আমার চা হয়ে গেছে। এই যে চা হয়ে গেছে, নিচ থেকে করে আনলাম। সম্রাটকেও চা দিয়ে দিয়েছি, আর চা খাবো। চা আর এই যে হাতে রয়েছে বিস্কুট। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। সকাল সকাল না ফুলগুলোকে তুলে রাখছি, নাহলে জানোই তো আমার বুলবুলি রানীরা এগুলোকে খেতে খুব ভালোবাসে। ওই জন্য বেশি তো নেই, যে কটাই থাকুক না কেন তুলে রেখে দিই, যখন পুজো করব তখন দেখা যাবে। এইটা বেশ রেলিং দিয়ে দিয়ে বেয়ে বেয়ে উঠলে বেশ ভালো লাগবে দেখতে। ওই জন্য রেলিংয়ের কাছে এনেই রেখেছি, যাতে এই রেলিংটাতে ভর্তি হয়ে যায়। অনেকগুলোই ফুটেছে, দেখো অনেকগুলোই ফুটেছে আজকে। এইখানে একটি আছে, এটাকে তুলে নিই। আর কে আছিস? ওইখানে একটা জবা আছে, জবা। আর কেউ নেই? হ্যাঁ, আর একজন আছে। এই যে এখানে কুঁড়ি আছে, যে নিচে ঠাকুরদের দেবো তখন ফুটে যাবে বড় হয়ে। এখন তো অনেকটা সকাল, বাবুরা ফোটেনি। এই দেখো তুলে নিয়েছি। চলো, চান পুজো কমপ্লিট। আর মেয়ে কালকে অনেক রাতে শুয়েছে, ওই জন্য ওকে এখনও ডাকিনি, তাই ভাবলাম বিছনাটা পরে গিয়েই করবো। তাই রান্নাঘরে চলে এসেছি যথারীতি। আর সম্রাট আজকে মাছ এনে দিয়েছে। সম্রাট আজকে পাবদা মাছ নিয়ে এসছে, আর একটা কাটাপোনা, আমার জন্য একটা কাটাপোনা দাগা নিয়ে এসেছে। জানেন আমি পাবদা মাছ খাই না তাই। আর চিকেন এনে দিয়েছে আজকে, আর সেইগুলোই এসছি আমি এখন ধোয়াধুয়ি করতে। এই দেখো, এই যে এখানে পাবদা মাছ আছে আর কাটাপোনা মাছ আছে। ওই আমার জন্য একটা নিয়ে এসছে, জানি আমি খাবো না ওই জন্য। আর এখানে রয়েছে চিকেন, চিকেনটা এখনও ধোবো। এই এলো, এই সম্রাট নিয়ে এসছে চিকেন। আর আজকে একটু ইচ্ছে আছে সকালবেলা একটুখানি চিলি চিকেন করার। হ্যাঁ, একটু বেশি করেই মাংস নিয়ে আসছে সম্রাট, কারণ আজকে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। তাই আমি ভাবছি কী দেবো। হ্যাঁ, দেওয়ার থেকে বরঞ্চ একটু পেট পুজো করলেই ভালো হয়। তাই একটু বেশি করে চিলি চিকেন করে নেবো, তাহলে আমাদেরও সকালবেলায় হয়ে যাবে, আর মারা আর বাবাদের একটু দিয়ে আসা হবে। দেখি কখন যেতে পারি, তাই চিলি চিকেনটা তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর একটু মিষ্টি সম্রাটকে আনতে বলেছি, দেখি কতদূর কী হয়, কতদূর কী করতে পারি এখন। আর কি বলো তো, আর ওই অনেকটা না গোবিন্দভোগ চাল বোন যাবার সময় দিয়ে গেছিলো। ও পৈতের সময়, ছেলেটার পৈতের সময় অনেকখানি গোবিন্দভোগ চাল ও পেঁচে বলছে এত কী করবো দিদি তুই নিয়ে যা, তা দিয়ে গেছিলো। এবার সেই চালটাকে একটু ভিজিয়ে রেখেছি, ভাবছি ওইটা দিয়ে একটু পোলাও করে নেবো, তাহলে সানডেতে ভালোই খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তা চলো আর বকবক করবো না, আমি কথা বলেই যাব। তার থেকে চলো মাছটা ধুয়ে নিই, মাংস ধুয়ে নিয়ে সব রেডি সেডি করি। আর এই যে চিলি চিকেনের মশলা কাটতে বসে পড়েছি। পেঁয়াজ কাটবো, ক্যাপসিকাম কাটবো,
আর কাঁচা লঙ্কা। আর আজকে না বেশ শুকনো শুকনো করে করার ইচ্ছা আছে চিলি চিকেনটা, তাই পেঁয়াজটাও না আমি ভেবেছি একটু ইয়ে করেই দেবো, কুচিয়েই দেবো। আজকে ওই ডুমো ডুমো করে হোটেলের মতো করবো না, এটা হবে ঘরোয়া চিলি চিকেন। এটাও বেশ ভালো লাগে গো। পেঁয়াজগুলো যদি পাতলা পাতলা করে মাংসের মতো করে কেটে নেওয়া হয়, আর তার সঙ্গে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে চিকেনটাকে যেরকম ম্যারিনেট করে রেখে যেরকম সস টস দিয়ে করা হয়, কিন্তু জল পড়বে না। আমরা যেটা সেই কর্নফ্লাওয়ার গুলে জলটা দিই না, সেটা না দিলেই হবে। আর এই চিলি চিকেনটা করে রাখলে টেস্ট একই হয়, কিছু অসুবিধা হয় না। অনেক দিন যদি টিফিন বাক্স বা যাতে করে হোক যদি তুমি ফ্রিজে রেখে দাও, পেঁয়াজগুলো না এখন কেমন কেমন জানো রেখে দাও, তাহলে না খারাপও হয় না, অনেক দিন থাকে। যেহেতু জল পড়ছে না, আর মাংসটা তো পুরো ভাজাই হচ্ছে, ডিপ ফ্রাই হচ্ছে, আর সুতরাং খারাপ হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। মানে 2 দিন 3 দিন তুমি রেখে খেতে পারো, অসুবিধা হয় না। সেই জন্য ভাবছি ওই রকমই করবো, যাকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিই, আর চালটা ধুয়ে ভিজিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। একদম চালটাকে শুকনো করে নিতে হবে, শুকনো করে তারপর পোলাওয়ের সব জিনিসপত্র তাতে মাখিয়ে তারপর বসাবো। আমি আসলে আগে তাড়াতাড়ি চিলি চিকেনটা করে নিচ্ছি, কারণ যে সম্রাটবাবু কখন চলে আসবে, নিয়ে বলবে হয়েছে চলো মায়ের বাড়িতে, তখন মুশকিলে পড়ে যাবো। তাই এইটা আগে আমি বুঝিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি কেটে নিই। পেঁয়াজটা আরও অনেকটাই লাগবে এখনো। আর এই যে ক্যাপসিকাম, আর এতে আছে কাঁচা লঙ্কা, এগুলো কেটে নিই। কেটে নিয়ে তারপর আবার আসছি। হ্যাঁ, এই যে চিলি চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি। এটা ব্যাচ ওয়াইজ ভেজে নেবো। তোমরা তো সবাই জানো চিলি চিকেন, সবাই জানে করতে। এই তো একটা ভাজছি, আর এগুলো বাকি রয়েছে, এগুলো ম্যারিনেট করে একটুখানি কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে রেখে দিয়েছি। এরপর এগুলো ভেজে নেবো, ভেজে নিলেই আর এখানে চিলি চিকেনের মশলা সব কেটে রেখে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, মানে বেশিক্ষণ লাগবে না। আর জলখাবারের আজকে আমাদের হয়েছে গো, বলো, রুটি আর আলু চচ্চড়ি। সম্রাট আলু চচ্চড়ি আর মুড়ি খেয়ে চলে গেছে সকালে, আর আমরা এখনও খাইনি। মানিবাপি ওঠেইনি এখন, আর বোন মেয়ে পড়ছে নিচে। হ্যাঁ ঠিক আছে, আগে রান্নাটা করে নিই, তারপর ফাইনাল লুকটা দেখাবো। হ্যাঁ, পোলাও করব, তার সব সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল আর যা যা মশলাপাতি সব দেওয়ার সব কিছু রেডি করা আছে, শুধু বসালেই হয়ে যাবে, ওই জন্য সব রেডি করে রেখেছি। আর এখানে আমার চিলি চিকেনের ফাইনাল লুক, ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে গো, ভালোই হয়েছে। খেতে কেমন হয়েছে জানি না, এখনও খাইনি। দেখি কেমন হয়, মেয়েকে দিয়ে টেস্ট করাবো। একটু খেয়ে দেখবি কেমন হচ্ছে? ঠিক আছে, চলো। রেডি হয়ে গেছি, আর যাবো একটু মায়ের বাড়ি। চলো ঘুরে আসি। ব্যাগটা ঝোলানো ছিল। আর এই যে আমার জোয়ানের শিশি, এইটা আমার সর্বক্ষণের সাথী। যাই হোক, লাইটটা অফ করি, চলো আসছি আমি। হ্যাঁ বুবলু, টাটা। একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। এইটাই ছিল আমাদের আগে বাড়ির সামনে দিক, মেন রাস্তায় কাজ হচ্ছে, ওখান দিয়ে সম্রাট মোটরসাইকেল ঢোকাতে পারি না, কলের লাইন বসছে ওই জন্য। চলো আগে তলাটা দিয়ে। এটা আমাদের বাড়ির পিছন দিক থেকে, অন্তার বাগানের দিক থেকে, এটাকে বলে অন্তার বাগান। এই দিক থেকে আজকে আমরা বেরোচ্ছি। আমাদের সামনে ওখানে বললাম না কলের কাজ হচ্ছে। চলো, মায়ের কাছে এসেছি, মায়ের আজকে বিবাহবার্ষিক, কিন্তু এসে আর কি হবে, মায়ের পায়ে খুব যন্ত্রণা, ওই দেখ সারা গায়ে যন্ত্রণা। হয়তো সত্যি তো ব্যথার শরীর হয়ে গেছে, আর কি করবে। তাই এসেছিলাম, এসে মায়ের সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছি। পায়ে ব্যথা তাহলে কি করবেন? তাহলে গ্যাংটক যাবেন? সম্রাটের সব ব্যবসা। হ্যাঁ সেইটাই, তোমাকে নিচে নামতে হবে না।
ঠিক আছে, পরে নিয়ে যাবো না, বাবাকে বলছি তাহলে নিচে গিয়ে। গুড় গুড় কোথায় আছে? ফ্রিজের ভেতরে গুড় আছে। হ্যাঁ বললাম তো, হ্যাঁ কাল সকালে নিয়ে যাবে। চলো বাড়ি যাবো। হয়ে গেছে, চলো টাটা বাই বাই। ব্যাস বেরিয়ে পড়েছি, এরপর যাচ্ছি বাড়ি। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। হ্যাঁ বর নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। চলো করে চলে এসেছি। খাবার ভিডিওটা ভাবলাম করবো, কিন্তু করা হলো না, তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি। আর কি করবো বলো। ওরে বাবা, এই আমাদের এখানে সব কলের লাইন দিচ্ছে, কি আওয়াজ, বাপরে বাপ। আর এখন খাচ্ছি জোয়ান, খেয়ে এরপর একটু রেস্ট নেবো। আলোটাকে এখন আপ ডাউন করছে। সম্রাট শুয়ে পড়েছে। ও সম্রাট বাবু, কেমন খেলেন? দারুণ দারুণ খাবার, সত্যি খুব ভালো হয়েছে। আমাকে জিজ্ঞেস করতে হয় তারপর বলে গো। না না, এই রোজ যে মানুষ রোজ রান্না ভালো করে তাকে কি বলবো বলো? না গো আর কি মাছটি, রোজ রান্না তোমার ভালো, কোন দিন রান্না খারাপ হয় বলো? তা কি না, বরঞ্চ খারাপ যেদিন হয় সেদিনকে বলবো। আচ্ছা কারণ ওটা একবার হয়, খারাপ কোনোদিন হয়নি আসলে। চলো একটু রেস্ট নিয়ে নি, আবার বিকালে দেখা করছে। এই যে রান্নাঘরে চলে এসেছি। আর সকালের পর আর তোমাদের দুপুরের পর দুপুরে কথা বলেছিলাম তোমাদের সাথে, তারপর আর কথা বলা হয়নি। যাই হোক রান্নাগুলো কমপ্লিট করলাম, তাড়াতাড়ি করে চলে এসছে, তখন সেই জন্য আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলাতে রুটি হয়ে গেছে আর একটু বাঁধাকপির তরকারি হয়েছে, আর কিছু হয়নি। সেই জন্য আর তোমাদের দেখাইনি। বাঁধাকপির তরকারি আর কি দেখাবো। আর এই যে মেয়ে পেছনে ম্যাগি করছে। হ্যাঁ আজকে একটু অনেকদিন পর, অনেকদিন ম্যাগি খাইনি কিন্তু, হ্যাঁ অনেকদিন পর আজকে মেয়ে ম্যাগি বানাচ্ছে। সব সবজি কাটছে, ও কেটে নিয়ে তারপর আমরা ম্যাগি খাবো। এই যে ঠিক আছে, তাহলে আজকের ব্লগ বেশি বড় করছি না, সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, এন্ড সুইট ড্রিম।